জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘরে, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। ঠিক আছে, ঠিকানা দেবে না তো? ভেবেছো আমি ঠিকানা জানতে পারবো না? না, আমি এক্ষুনি অপ্সরাকে ফোন দিয়ে ঠিকানাটা জেনে নিচ্ছি। খবরদার, অপ্সরা বা অন্য কাউকে ফোন করবে না তুমি। আমার পারমিশন ছাড়া যদি তোমার ছায়াও এই বাড়িতে আসে তাহলে কিন্তু গায়ে আগুন দেবে। এই তো, এই তো গুড বয়, বুঝতে পেরেছেন। তাহলে তুই এমন করিস কেন দুলাভাইয়ের সাথে? আর দুলাভাইকে কষ্ট দিয়ে মজা পাস, তাই না? বেচারা কত টেনশনে থাকে। থাকুক, তাকে একটু মজা দেখাতে হবে না? সে তো আমাদেরকে একটু হেল্পও করতে পারতো, তার কোনো খোঁজই নেই। যেমন কুকুর তেমন মুগুর। মানে মাফলার পরে ও পাতলাটা পড়েছিলে, তাই না? তুমি নিশ্চয়ই প্রথমে ভয় পেয়ে গেছিলে না, যে পেছন থেকে তোমাকে কে ডাকছে, ফলো করছে কিনা কেউ? একটু তো ভয় পেয়েছি, মেয়ে লোক বলে কথা। নাম কি? আকাশ। আকাশ তো সুন্দর নাম দেওয়া যায়। ওই শার্টও লাগাইছেন গোলাপি। বাসার ভিতরে কি কি দেন? রূপ জ্বালাইছে? এই বসের বাসা তো, বসে কইল যে তুই একটু নিচে থাক, এই আমি আইতাছি, একটু খারাপ হয়েছি আর কি, দেখতেছি। বস কাটা? বস হইলো আপনার ওই যে উঁচা লম্বা করে, মাথায় একটু চুল কম, মোটা ফ্রেমের চশমা পরে বস বারণ। ও মামু না? হ্যাঁ হ্যাঁ, মানুষে তো মামু কয়। মামা, মামার সার্গেত দেখকেই বোঝা যায় আপনারে। আপনি যে মামুর লোক, আপনাকে দেখকেই বোঝা যায়। তো মামুর কাছে কি ভাই আপনি এরকম করে কথা বলতেছেন কেন? মামুর লোকে আমার ব্যবসা আছে তো, অনেকদিন ধরে ব্যবসা। আপনি ধরেন 14-15 বছর তো হইবই। 15 বছর ধরে আপনার এটা আমরা অনেক পুরানো ব্যবসা। ব্যবসার কথাবার্তা করতে লেগে আইলাম। মামা কিন্তু থাক, ফোন দিছি তো, আইতাছে মামা, আইতাছে আর কি। 15 বছর ধরে ব্যবসা করেন আপনি? আপনার বয়স কত? এটা কিরকম কথা? আমার কত হইব? আপনার 40-42, 40। আপনার বয়স 40 হয়ে গেছে? এই তো ছোটখাটো তো ভাই, এই বয়সটা বোঝা যায় না আর কি। বয়স আছে আমার তো, ছেলে মেয়ে বড় হয়ে গেছে ভাই। কি কমু ভাই, ছেলে দম 9-এ পড়ে ভাই। ওরে বাবা রে বাবা। তো আপনি যখন এই বাড়ির লোক, তো ভিতরে যান, বাইরে খাড়া আছেন? ওই যে ভিতরেই তো যাইতাম আর কি। এই জন্য ওই মামাগুলো থাক, আইতাছি। আর ভিতরে যাবো, নাস্তা পানির ব্যবস্থা করবো। আপনার বুঝে নেই তো, বড় লোকের বিরাট কারবার, এই জন্য দরকার কি? ডিস্টার্ব করা তো ঠিক না ভাই। খারাপ আইছেন, আপনার বসের কাছে ডিস্টার্ব করবেন না। কিনলে গাইছেন দিই, কিনলে আইছেন? আরে কিলে আমি মানে আপনারা তো আমার সুবিধার মনে হয়। সুবিধার কি? আপনি এই বাসার বস কত কিছু দেয়? আমার মামার সাথে হইলো আমার ব্যবসা, আমার ভাই নিউজের ব্যবসা। আপনি আমার গায়ে দিতেছেন। আমি বুঝলাম না ভাই, আপনি এটা কোনো কথা হইলো ভাই? আরে কথা আপনার লোকে কি আমি কথা দিয়েছি ভাই? এটা ভদ্রলোকের আচরণ ভাই। আমি কি অভদ্র ভাই? আপনার ছাড়েন না বাঙালি কথা। মফিজ একটা, যেমন মামু এমন তার মামুর বাইক না। তোর আরেকবার এলে তোর বেশ কি করি?
তো সব রেখে দেবো। হ্যাঁ একটা কথা শেয়ার করার দরকার ছিল, মানে জিজ্ঞেস করবো, কি? মানে জিজ্ঞেস করবো কিনা সেটাও ভাবছি। আরে বল না, আমি তো বল, কি হয়েছে? আচ্ছা আপুরা তোর মধ্যে প্রবলেমটা কি বলো তো? আপু, তোর আপু আর আমার সাথে কই কোনো প্রবলেম নাই তো। দেখো আপু আমার কাছে সব ক্লিয়ার করে বলছে না, বাট আমি তো বুঝতে পারছি, আমি ওর বোন না। আচ্ছা ও একটু অভিমানী এইটুকুই, আমি একটু ওকে সমঝে চলি, আর তো কিছু না। না ব্যাপারটা এত নর্মাল না তুমি যেটা মনে করছো। তুই এই টপিকটা কেন তুলি? দেখো আমি তোমাকে একদম সরাসরি কথাটা বলছি, হ্যাঁ? আচ্ছা বল না রে। এরপরে তুমি মাইন্ড করবে না কি করবে সেটা আমার বিষয় না। ঠিক আছে বল। তোমার ওয়াইফ মানে আমার বোন আমাকে স্ট্রিক্টলি মানা করেছে তোমার সাথে যোগাযোগ করতে। ইভেন তোমার ফোনটা পর্যন্ত আমাকে রিসিভ করতে মানা করেছে। কোনো ইনফরমেশন জানি ওর সম্পর্কে আমি তোমাকে না দিই। আমার তো মনে হচ্ছে তোমরা প্রেম করছো, তোমরা তো ম্যারিড কাপল, তাই না? তো এটা কি হচ্ছে তোমাদের মাঝখানে বুঝতে পারছি না। মানে ধর তোর বোনকে তো তুই চিনিস, ও একটু অভিমানী, খুব বেশি আমি ঘাটাতেও যাই না, যদি আবার বেঁকে বসে তুই তো বুঝিস। এটাই ভুল করছো ভাইয়া। আপু আর তোমার মাঝখানে যে কত বড় ডিসটেন্স তৈরি হচ্ছে তুমি বুঝতে পারছো? আপু এখন তোমার নামই শুনতে পারে না আমার মুখ থেকে। বলে যে তুমি নাকি তাকে বোঝোই না, তুমি তোমার একটা আলাদা ওয়ার্ল্ডে থাকো, আপুর দিকে তোমার মনোযোগ নেই। আসলে সারাদিন অফিস মিটিং এইসব করতে করতে সময় বলে কিছু থাকে না রে। তোমাদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে গেছে অলরেডি। আপুর সাথে তোমার কি নিয়ে ঝগড়া হয়েছে সেটা তো আমি জানি না, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করেছো আপু আমাদের বাসা আজকে কয়দিন ধরে আছে? তুমিও তোমার কাজের ছুতা দিয়ে তুমি ওর সাথে দেখা করতে আসো না, আর কি করো না করো আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে দেখো তোমাদের মতো তো আমি ম্যারিড পারসন না, এই লাইফ সম্পর্কে এত আইডিয়া আমার নেই, বাট আমি আমার অবজারভেশন থেকে বলছি যে তোমাদের এই ডিস্টেন্সটা আর বাড়তে দেওয়া ঠিক হবে না। এই গ্যাপটা থেকে যদি থার্ড পার্সন এন্ট্রি করে না তখন দেখবে প্রবলেম শুরু হয়ে যাচ্ছে, তখন আর সলভ করতে পারবে না চাইলে। তুই তো এত পাকা পাকা কথা বলছিস, অনেক বড় হয়ে গেছিস তো তুই। হ্যাঁ কিন্তু তোমরা তো আমার চাইতে বড়, তোমরা কেন বুঝতে পারছো না নর্মাল বিষয়টা? আমি সারাদিন ভার্সিটিতে থাকি, মা নেই বাসায়, ভাইয়াও নেই। আপু সারাদিন বাসায় একা একা একদম ডিপ্রেশনের মধ্যে ভুগে যাচ্ছে, ওকে সামান্য কথা বলে মানে একদম রাগ হয়ে ওঠে। এটা তোমার কারণে হচ্ছে, তোমার সাথে শেয়ার করতে পারছে না। তুমি একটা কাজ করো, বলো। আমি যা বলি শোনো, তুমি আপুর সাথে জোর করে হলেও দেখা করো, দেখা করে একদম ঠান্ডা মাথায় সব কিছু সলভ করার চেষ্টা করো। ওর ভালো লাগা ওর খারাপ লাগা সব কিছু জানো। তোমার এত বিজি শিডিউল থেকে ওর জন্য একটু সময় বের করলে তোমার কি আসে চাই বলো? থ্যাংক ইউ রে, এত সুন্দর করে বোঝানোর জন্য। আমি দেখি, আমাকে ওয়ার্কআউট করতে হবে। চল তোকে আইসক্রিম খাওয়াই। হ্যাঁ দরকার তো আমার না, তুই আমার লেখা রাখবি না, আমি তোর লেখা রাখবো। আমি তোর বয়সে বড়, তুই সম্মান দিয়ে কথা বল। ওরে আমার সম্মানের লোকটা আইছে রে, তোমারে কি আমার এমন এমন কই দিব? আচ্ছা ভাইয়া আপনাকে কি আপনি আপনি করে বলবো? ভাইয়া আমার সাথে চলেন। তো থাপ রায়া পাগল করে এলাম। হ্যাঁ ফকিন্নির মতো ঘুরস, আমার কাছে চাকরি খুঁজস, আবার কষ্ট তোর আপনি আপনি কইতে ফাড়ায় ফেলাম। চিনস মানুষ? এটা কেমন কথা বলে? আমি একটা ইন্টারভিউতে যাবো, এর মধ্যে তুই আমার নার্ভাস করে দিলি থাপড় টপড়, এটা কেমন কথা বল? আমি তোর শ্রদ্ধা করি, তুই আমার শ্রদ্ধা কর। শ্রদ্ধা টদ্ধা আমার দ্বারা সম্ভব না। এখন শোন এবার দেখো না, এখন তুই কই ফাটাবি আমার, কই ফাটাবি কত? চাকরি খুঁজতেছিলি আমার কাছে বহুত দিন ধরে না? তা তো খুঁজতে তোর লেগে একটা বিশেষ একটা চাকরি ম্যানেজ করছি। আমার যে মামু আছে না, যে অপসরার যে মামা, হ্যাঁ মামার ক্লোজ অ্যাসিস্ট্যান্ট। মামার মনে কর সব কিছু তুই করবি, দেখাশোনা করবি। মামায় তো বহু বছর মনে কর বিদেশে আসছিল, আর বিদেশে লোক থামাই তুই তো জানোস আমি বিদেশে ব্যাকগ্রাউন্ড আমার আছে, আমি বিদেশে ছিলাম, আবার বিদেশে আর আমার কি ব্যবস্থা করে দিস না বিদেশে? বিদেশে তো কিছু করতে পারছ না দেখে তো তোরা লাস্টিতে দেশে পাঠাই দিচ্ছে। মামারা যদি ঠিক মতো পড়াইতে পারস আবার যেই থেকে পারবি বিদেশে, বুঝছস? বেতনের কথা তুই চিন্তা করিস না, মামার লগে এটি আমি মনে কর সেটিং মিটিং দিয়া তোর বেতন 10,000 টাকা, আমি মামারে কম মামা 1,000 টাকা বাড়াই দেন। 1,000 টাকা কি বলছো? এটা কি 1,000 টাকা এন্ড অফ দ্য সিজনে 1,000 টাকা কিছু হয়?
ওরে আমার বাবারা, তুই তো মনে হয় যে 50,000 টাকার লোক, তুই তারা 50,000 টাকা বেতন দিব? কথা কথা আমি ইংলিশ কই, আমার একটা অভিজ্ঞতা আছে না। বাংলাদেশে ইংলিশ চলে না তো আমি বিদেশ যাবো, বাংলা চলবো কেন? মানে হিন্দি আর ইংলিশ চলে। যতদিন বাংলাদেশে আছে তাকে বাংলা কো ভালো করে, তারপর ইংলিশ। ওই দেশে বাংলা চলে না, ওখানে বলতে আরে বাবা আমার তো শিখ আগে, আমার একটা বেতনের একটা ডিমান্ড বাড়াই দেয় 1,000 টাকা 10,000 টাকা, এটা কেমন কথা? এর আগে 40,000 টাকা বেতনে চাকরি করতাম। তোর লেগে চাকরি খুঁজেটাই আমার লেগে মনে কর কষ্ট, আমার সময়টাই আমি নষ্ট করছি। আচ্ছা অনেক কথা কর, ইয়া তুই তোর কাছে টাকা পয়সা আছে? 500 টাকা দে। এই রিঙ্কু ভাই, এর আগে তুমি আমার টাকা নিচ্ছ, তুমি আমার থেকে বারবার টাকা আমি করতে দিতে কত? তুই কই থেকে দিবি? তোর লেগে আমি একটা 10,000 টাকা বেতনের চাকরি ঠিক করছি, তোমার 500 টাকা দিবি না? আমি যে বাইকের ভিতরে তেল বইরা মনে কর মামারে খুঁজছি তোর চাকরির লেগে, আমার তো 500 টাকার তেল জানাই। 500 টাকা দে, নাইলে বাসায় যা। না 500 টাকা দিলে মামার কাছে লয়ে যাবো। শোনো ভাই, গোসা করো না, টাকা দিব কিন্তু আমার তো নিশ্চয়তা না। এর আগেও তুমি আমার থেকে অনেকগুলো টাকা নিচ্ছ, এখন যদি চাকরিটা যদি মামা আমার যদি আবার বিপদে ফেলা, আমি তো জায়গায় জায়গায় ঠকি দেবো। তুই 500 টাকা দে, আমি মামার কাছে তোরা এখনই লয়ে যাবো, একদম নগদ দে। আগে টাকা দে, তারপর মামার কাছে যাবো। তুই আগে 500 টাকা দে। এর আগে ঠকাইছে, এর আগে আমার তুই এক হাতে টাকা দিবি, আরেক হাতে আমি তোরা মামার কাছে লয়ে যাবো। দে টাকা। তো ভয় লাগে তো মামা বুঝাও তোর মতো ইয়ে করে। আর কোনো যাস না, এরকম আসতে আর কোনো টেনশনই করিস না, চল তোর চাকরি আজকে শোন না, চাকরির ব্যাপার তুই তো জানোস, আমার অভিজ্ঞতা তো জানোস, আমি বিদেশে ছিলাম, আমার অনেক অভিজ্ঞতা। বাবারে তোর সব অভিজ্ঞতার কাম হবে না। মামার লগে তুই যেই চাকরি করবি মনে কর মামার পিছনে পিছনে 10,000 টাকা এই সময় এই সিজনে 10,000 টাকা কি করবো কত? আগে 10,000 টাকা পা, ঠিক আছে? ভালো মতো যদি কাজ কাম দেখাইতে পারো মামার কমনে যে আরো 500 বাড়াই দিতে। চল বেশি কথা কইছ না রে বাবা, তুই সব মামার হারাইলাম পরে। চল শুন আমার এর আগে বলতে ইয়ে করছে, আমার তো টেনশন লাগতেছে, টাকাটা যদি আবার ইয়ে করছ না, এই এতগুলো টাকা এর আগে তুই নিয়ে গেলে আমার থেকে। তোর টাকা না লাগবে না আমি আমার কথা শুনি, কিন্তু আমার কথা হলো নিশ্চয় চাকরির নিশ্চয়, তুই জানোস তো সব জায়গায় সিটাই দরকার, বিদেশ থেকে ফেরত আসলাম। তোর কি আমার চিটার মনে হয়? না সিটার, হ্যাঁ কিন্তু তুই আমার করছিলি, আমি মামার সাথে তুই আমার বড় ভাই এলাকার, আমি মানি, কিন্তু আমি তোর তুই তো আমারই কই এই যে তুই 500 টাকা দিছিস, আমি কিন্তু তোর কাছে ঋণী হয়ে গেছি। তোরা যদি চাকরিটা দিতে না পারি তাহলে তো মনে কর আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে একটা ইয়েতে থাকবো না। তুই কোনো টেনশন করিস না, এই 500 টাকা মনে কর 50 লাখ টাকার সমান। চল চল চল। ওরে বাবা রে, মামা তোর ইন্টারভিউ নিব না, পরীক্ষা নিব না, কি তোর পড়া ধরবো এটা তার আমি জানি না। তুই আমার পাগল করে লাইতাছ। শোন, ইন্টারভিউ একটা জানোস তো, একটা প্রিপারেশন ব্যাপার, একটা নার্ভাস লাগতেছে। তোর ভিতরে কোনো নার্ভাস থাকবো না, তুই আমি আসি না তোর লাগে। তুই এভাবে করিস না, আমি নার্ভাস করে দিই। এখন মামার কি স্যার ডাকতে হবে না মামা ডাকতে হবে, সেটাই দেখো। তুই যাইয়া মামার, তুই চাকরি করতে যেতেছিস, মামু কি আমার লাগে না তোর লাগে? তুই তো মামার লোক ভালো সম্পর্ক আমি জানি, আমি তুই একটা শুধু আমার একটু শিখে দে, মানে কি জিজ্ঞেস। তুই যাইয়া সুন্দর করে করিস আসসালামু আলাইকুম স্যার, স্যার ডাকতে। হ্যাঁ চল। আচ্ছা ঠিক আছে, শোন তুই আমার আর ইয়ে করিস না। মামা এই আপনি আমার কইছিলেন না যে আপনার একটা কাজের ছেলে লাগবে, মানে আপনার অ্যাসিস্ট্যান্টের মতো, আমি ধরে লইছি। আমি যেরকম মনে করেন আপনার মুখ দিয়ে একটা কথা কোয়ার আগে মনে করেন দৌড়ে হাজির হয়ে যায় আর করে দিতে চেষ্টা করে, ও মনে করেন আমার চেয়ে 1 ডিগ্রি ফাস্ট। মনে করেন আপনি একটা পুকুরের বোয়াল মাছ খেতে চান, কই মাছ খেতে চান, ও মনে করেন সেকেন্ডের মতো ধরে লইবে। এই এক মিনিট, কইতে সময় একদম পুরো এরোপ্লেন ব্যাটে ঘুরতি দিয়ে নামাই ফেলো। আরে পুকুরে কই মাছ হয় ঠিক আছে, ভালো না, বোয়াল মাছ তো পুকুরে। মামা ওই কোন জায়গায় জানি হয় তো একটা না একটা জায়গা, ওইটা মনে করেন আপনার লেগে লইবে। ঠিক আছে, এই কি নাম? জাভেদ মামা, জাভেদ। জাভেদ, জাভেদ। আগে পিছে কিছু আছে নামের? আগে মোহাম্মদ জাভেদ স্যার। মোহাম্মদ জাভেদ। হোসেন আছে নাকি? হোসেন নাই স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। বাড়ি কোথায়? বাড়ি নোয়াখালীতে স্যার। ও নোয়াখালী, নোয়াখালী। ভালো ছেলে, ট্যালেন্টেড। মামা খুব ভালো ছেলে, নোয়াখালীর পোলা। শোনো শোনো শোনো, আজকে আমি খুব ব্যস্ত আছি, আমার একটা ক্যানাডা থেকে ফোন আসবে, সেটা নিয়ে একটা অ্যাসাইনমেন্ট, বিগ ডিল তো। আপাতত তুমি পরশুদিন সকালে আসবে, ঠিক আছে? এই জায়গায় মামা আমি পারবো, সব পারবো মামা। মামা পারবো মামা, কোনো টেনশন করেন না মামা। ও কিন্তু মামা খুব ভালো কাজ করে মামা। ওর লগে বেতনটা তোমার কথা মামা আমি ক্লিয়ার করে নেন মামা। আর 10,000 টাকা দিবেন না 15,000 টাকা দিবেন, এটা ক্লিয়ার করে নেন, পরে আবার তো আমার ধরতে পারে বেতনের লেগে। আচ্ছা 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 আচ্ছা, সেগুলো কথা আমি পরশুদিন আসলে বলবো। আজকে আমি বিষয়টা বুঝতে পারছিস না, জয়েন্ট ভেঞ্চার প্রজেক্ট 5,000 কোটি টাকার। এই যে আমাদের এখানে ফ্লাইওভার হইতেছে না, ওইরকম ঢাকা টু চিটাগং ডাইরেক্ট ফ্লাইওভার উপর দিয়ে যাবো, নিচে রাস্তার কোনো ব্যাপার স্যাপার নাই। এই প্রজেক্টটা আমার সাথে তারা করতে চাইতেছে, বুঝছ না? এটা নিয়ে আমি খুব টেনশন আছি মামা। জি মামা, আমার বিদেশি অভিজ্ঞতা আছে মামা, ইন্টারভিউ লাগবে না, আমি অনেক অভিজ্ঞতা মামা। কিসের মামা? তোমার মামা? মামা এই ছাড় কো, তুই মামা কস। সরি স্যার, মিডল ইস্টে আমার যথেষ্ট অভিজ্ঞতা স্যার। আমি ক্লিনারে চাকরি করতাম, একটা 5 স্টার হোটেলে ছিলাম স্যার, রুম বয় ছিলাম, আর ইয়েতে ওই যে ড্রাইভিংটাও জানি, ড্রাইভিং লাইসেন্সও আছে স্যার। জি স্যার, সরি আমি মামাটা বলা ঠিক হয় নাই, তোর আমি ভুল হয়ে গেছে হচ্ছে মামা। আমি সরি মামা, ওর পক্ষ থেকে মামা সরি। আমি ওরে নিয়ে সাইডে সুন্দর করে বুঝাই দিমু, আপনারা জানি সব সময় মামা। আমি মনে করি কোটি কোটি টাকা ডিল করতে হবে, ওরে দিয়ে থাকতে ব্রিফকেস দিয়ে কোটি টাকা পাঠাইলাম আমি,
ঝটপট করে টাকাটা নিয়ে চলে যাবো। চিনস তো এগুলো, চিনে শুনে রাখবো। মামা করে ভরসা করছি। আমি আর সব কিছু নিয়ে রাখতেছি, আপনি কোনো টেনশন করেন না। আর ওরা আমি নিয়ে সুন্দর মতো বুঝাই দিব, আপনারা জানি আর মামা না কয়। মামা খালে আমি একলা টাকা, ওই জন্য আপনারা ছাড়। স্যার 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 আমি আমার সাথে কথা বল। জি মামা, পরে দেওয়া হবে। হ্যাঁ দেখবো চাকরিটা হবে তো? চাকরি হবে। তোরে আইনা দিছি এনে চাকরি করার লিগা। তুই হেরে মামা কই? আর আমি তো বুঝতে পারি না রিঙ্কু ভাই, আপনি বুঝেন না কেন ব্যাপারটা? হঠাৎ করে আর এরকম মানুষকে সার ডাকা যায়, টাইকোট কিছু করা নাই আপনার, কেমন সার ডাকিয়ে দেয়? আরে বেটা এইটাই সার্ট করে কি টাইকোট পরে এটা পোশাক আশাক মামা ডাকস, তোরা কি চাকরিতে নিব? তো আমি ভালো কথা, সার ডাকতে হলে তো সময় লাগবে তো। এই লোকটার পোশাক আশাক কিছু তো ভালো লাগে না। এটা যে সার ডাকা একটা ইয়ে লাগে, এটা কর্পোরেট লেভেলে। আর ভুয়া কিনে জানি তোমার লোক ঘুরে ঘুরে তো মামা বহুত বিপদে পড়ছে। আরে বাবা রে, এই যে জগিং করতে পারিস, জগিং করতে পারলে কি বডি দেখলে তো বোঝা যায় একটা মানুষের খানদানি একটা ইয়ে আছে না, স্কিন একটা ইয়ে আছে না, একটু সার ডাকতাম। এখন জানবে যদি বেতনটা ঠিক মতো দেয় তাহলে আমি তার 5-8 রাজি আছে, কিন্তু এটা বলে দিলাম। আচ্ছা আমি যদি সিটারি করে আমার লগে তাহলে মামার থেকে তুই চলে যাবে, কিন্তু কোনো ইয়ে নাই, কিন্তু আমি এটা বললাম আগে। আচ্ছা ঠিক আছে, আমি হলো ঠিক মতো বুঝাই দিব না। এখন আমরা আর আমার লাগে তোমার বলি তো, এটা হলো সিটার বাটপারের জায়গা। আরে আমার এমনি সুন্দর লাগছে লোকটারে দেখে, বুঝছো? এটা মানুষ সার ডাকতাম, মামা ডাকতে তো আমার লজ্জা লাগতেছে। এখন যদি তুমি শুধু নেক্সট যুদ্ধ যে আমি বেতনটা পাবো, তাহলে ঠিক আছে। তুমি কি শিওর এটা বেতনটা পাবো? আমি তুই বেতন যদি না পাস, আমি তোর বেতন তুমি তুমি এমনি তো সিটা, তুমি আমার কবে বেতন দিচ্ছ? আরে বেটা, আমি সিটার মানে তুই কি করছ? আমার আবার 3-4টা বাড়ি করে আমি আমার পারি রে, আমার ঘর ভাড়া পর্যন্ত আমার বাড়ি আর করতে বাইরে দেয়, মেস থাকতে পারি না। আর তুমি আমার ভয় লাগতেছে, তুমি যেরকম সিটার ওই মামা আমারও সিটার। আবার আমি করে মামা সার ডাকতাম। তুমি তুই বেশি কথা বলছিস, তোর কিন্তু আর চাকরিতে না। আমি একবার ট্রাই করবো, কারণ আমার তো ঠকতে এর মধ্যে বহুত ঠকেছে। এর আগে বহুত আমার বহুত লোক খারাইছে। আর হাসি দিও। আরে বাবা রে, তুই তো বেশি কথা কস। আর ঠকবি না। আমি তোমার রিকোয়েস্ট করি। আসলাম জি, আসতেছি দুলা ভাই। কি হলো সকালবেলা ডাকাডাকি করতেছেন কি জন্য? সামুকে একটু ডাকো তো, ওর সাথে একটু কথা আছে। সামনে কি দরকার? সকালবেলা ছেলেটা ঘুমোচ্ছে, কি বলার দরকার আমারে বলে। আচ্ছা তোমাকে বললে যদি হতো তাহলে তো আর ওকে ডাকতে বলতাম না, তাই না? যাও দেখে নে। সাম্য, সাম্য, এই আপনার ডাকছে। বাবা রেখেছ? আচ্ছা আমি বাইরে থেকে ফেরার পর এখন পর্যন্ত তোর সঙ্গে তো আমার জরুরি কোনো কথাবার্তা হলোই না। অফিসে কাজকর্ম কেমন চলছে বলতো? মানে নতুন কোনো অর্ডার পেলি? হ্যাঁ বাবা, একটা অর্ডারের কথা চলছে ওই রহিম অ্যান্ড সন্সের সঙ্গে, এখনও ফাইনাল কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, ওরা আমাদের গুড ক্লায়েন্ট। যে একটা কথা বলি কি, তুই একটু অফিসে আর কিছুদিন বস। আমাদের যে বাসাটা আছে এই বাসাটা আমরা ভেঙে এখানে একটা 20 তলা মাল্টি-স্টোরি বিল্ডিং করবো বলে প্ল্যান করেছি। অনেকগুলো বিল্ডার্সের সাথে আমার কথাবার্তাও হয়ে গেছে। তুই একটু অফিসটা সামলাতো। সে কি বাবা, আগের পুরাতন বাসাটা ভেঙে ফেলবে? অমন বাসা তো এখন ঢাকা শহরে নেই বললেই চলে। না তা ঠিক, কিন্তু ওই জায়গায় এখন আমরা কয় টাকায় বা ভাড়া পাচ্ছি বল? কিন্তু ওখানে যদি একটা 20 তলা ভবন আমরা করি, তার কিছু আমরা কমার্শিয়ালি দিলাম ব্যবহার করার জন্য, আর কিছু আমরা অ্যাপার্টমেন্ট হিসাবে বিক্রি করলাম, তাহলে তো অনেক টাকা পয়সা আসবে, অনেক ভাড়াও পাওয়া যাবে, তাই নয় কি? অনেকগুলো বিল্ডার্স খুব ইন্টারেস্টেড হয়েছে, অনেক লাভজনক হবে। তুই নিজেই চিন্তা করে দেখ। দেখো যেটা ভালো মনে করো করো বাবা। আমার কিন্তু আজ একটু জরুরি কাজ ছিল, আমার না গেলেই নয়, আমাকে যেতে হবে বাবা। আচ্ছা সাম্য, ঘরের খেয়ে বোনের মোষ আর কত বছর তাড়াবে তুই বলতো? ব্যবসা বাণিজ্য তোকে দেখতে হবে না? এতদিন করেছিস, আমি কিছু বলিনি, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার তো বয়স হয়েছে, আমি তো আর পারি না এতগুলো কাজ সামলানো। তুই যদি হাল না ধরিস তাহলে কি করে চলবে বল? বাবা তোমার কথা একদম ঠিক আছে, কিন্তু আমি তোমাকে কিন্তু আগেও বলেছি যে এসব ব্যবসা বাণিজ্য ডিলিং আমি না একদম বুঝি না, আমার ভালো লাগে না। আমি কেমন করে এত বড় দায়িত্ব সামলাবো বলো তো? আচ্ছা আমি কি আগে বুঝতাম? আমি তো করতে করতে শিখেছি, তুইও করতে করতে শিখে যাবি। আর তাছাড়া তোকে তো হেল্প করার জন্য আমি আছি। হ্যাঁ সেটা হলে তো খুব ভালোই হয়। সেটা ঠিক আছে দুলা ভাই, ওই আমি তো বসে থাকতে থাকতে মনে করেন যে হাটের খিল ধরে যাচ্ছে, তাহলে আমি কি করবো? তো তুমি হাঁটাহাঁটি করো, তোমাকে হাঁটতে নিষেধ করেছে কে? আর তুমি বাজারে যাও, বাজারে গিয়ে একটু হেঁটে আসো। আর ওই একে বলো, আমাদের অনন্যাকে বলো যে লিস্ট করে দিয়ে কি বাজার থেকে কি কি আনতে হবে একটা তালিকা করে নিয়ে যাও, বাজার থেকে নিয়ে আসো। বাজার করতে পারো তো দেখি? অনেক দরদাম করতে পারবা তো? দুলা ভাই আমার লজ্জা ছিল, আমি গ্রামের সবাই বাজার করতে পারবো না।
শোনেন প্রথম প্রথম দু একদিন ওই দোকানদাররা আমার মনে করছে ব্যাগ করে, আমি একটু ব্যাগ করে সাজিয়েছি, সে যে দাম দর করেছি, দাম দর করে নিয়ে আসছি, ওরা আমার তো বুঝতে পারেনি আমি গিয়েছি।